দীপ বলে, যা হয়েছে সব ঝাঁপির জন্য হয়েছে। ঝাঁপি এই সমস্ত কিছু জানতো, অথচ আমাদের কাউকে কিছুই বলেনি। আর ঝাঁপি, আমাকে তুই এত বড় মিথ্যে কথাটা বললি। পুজোর সময় যখন আমি কাঁসাইকে ওই নীলুর সাথেই দেখেছিলাম, তখন তুই কিভাবে কথাটা ঘুরিয়ে দিলি। বললি তুই কাঁসাইকে দোকানে পাঠিয়েছিস কিছু কেনার জন্য। সেদিন থেকেই আমার সন্দেহটা একটু একটু হচ্ছিল, কিন্তু তার মানে এতটা যে আমি তোদের থেকে পাবো সেটা আমি আশা করিনি। পিসিমণি বলে, দীপ, মেয়েটাকে এরকম করছিস কেন? তখনই দীপের মা বলে, তুমি চুপ করো। ঝাঁপি না হয় এ বাড়ির মেয়ে নয়, কিন্তু তোমাকে দেখে তো কাঁসাই বড় হয়েছে, তারপরে ওর কিভাবে সাহস হয় যে ওই সম্পর্কে জড়িয়ে পড়ে। দীপের পাপা ঝাঁপির কাছে আসে, বলে, আমি খুব খুশি হয়েছিলাম জানিস, যখন জানতে পেরেছিলাম দীপ তোকে বিয়ে করেছে। কিন্তু তুই যে এভাবে প্রতিদান দিবি সেটা আমি বুঝতে পারিনি। সত্যি কথা বলতে গেলে ঝাঁপি, আমি কিন্তু তোকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছিলাম। তুই এটা কি করলি ঝাঁপি, কি করলি? তোকে যদিও বা আমরা ক্ষমা করে দিতে পারি, কারণ তুই এসবের কিছুই জানিস না, কিন্তু কাঁসাই, তুই এই সমস্ত কিছু জানাশোনা সত্ত্বেও তুই কি করে ওই দত্তবাড়ির ছেলে নীলুকে ভালোবাসলি? দীপ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। দীপ কাঁসাইকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। এদিকে ঝাঁপি বলে, দীপদা, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ভালো করছো না। আজকালকার দিনে দুটো ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, আর সেটাতে তোমরা এভাবে বিরোধ জানাবে? সত্যি দীপদা, তোমাকে আমি ভেবেছিলাম তুমি পড়ালেখা যেন মডার্ন, কিন্তু না, আদতে তুমি এসব কিছুই নয়। তুমি সেই আদ্যিকালেই পড়ে রয়েছো। কোন কালে তোমাদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছিল, সেই জন্য দুটো ছেলে মেয়ে এভাবে সাফার করবে? দীপ বলে, তুই বেশি কথা বলিস না ঝাঁপি। তোর আজকারাতেই কাঁসাই আজকে পালানোর মতো সিদ্ধান্ত নিয়েছিল। আর আমরা যদি মেনেও নেই যে নীলু কাঁসাইকে ভালোবাসে, কিন্তু কাঁসাই ওই বাড়িতে গেলে ওকে প্রতিনিয়ত কিভাবে অপমানিত হতে হবে সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। তার থেকে আমরা যেটা ওর জন্য ঠিক করব সেটাই হবে। আর কাঁসাইকে ঘরের মধ্যে আটকে রাখে। এদিকে চূর্ণি কাঁসাইয়ের থেকে ফোনটা ছাড়িয়ে নেয় আর ঝাঁপিকে বলে, এই জন্য তোমরা আমাকে ওই নামটা বলনি, কাঁসাই দি কার সাথে প্রেম করছে। ঝাঁপি বলে, চূর্ণি, অন্তত তুই একটু বুঝ। কিন্তু চূর্ণিও ফোনটা নিয়ে চলে যায়। এরপর দীপের বাবা কাকা সবাই মিলে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। কাঁসাই ভেতর থেকে দরজা ধাক্কাতে থাকে আর বলে, ঝাঁপি, তুই কিছু কর, ওরা নীলুকে মেরে ফেলবে। ঝাঁপি, মেরে ফেলবে আমার নীলুকে। ঝাঁপি বলে, আমি তোমাকে কথা দিচ্ছি কাঁসাইদি, তোমার সাথে নীলুদারই বিয়ে হবে, আর আমি আমার কথা রাখবো নিজের প্রাণ দিয়ে হলেও। এরপর কাঁসাই নীলুদের বাড়িতে আসে, নীলুকে ডাকতে থাকে। তখনই নীলুর দাদা দরজা খোলে। নীলুর দাদা ঝাঁপিকে দেখে বলে, একে ঝাঁপি, তুই এখানে এত রাতে কি হয়েছে? ঝাঁপি বলে, আগে নীলুদাকে এনে দাও। নীলুদা, নীলুদা বলে চিৎকার করতে থাকে। এরপর নীলু আসে। এরপর ঝাঁপি নীলুকে বলে, কাঁসাইকে আটকে রাখা হয়েছে, আর যতদূর মনে হচ্ছে ঝাঁপি, ওরা পুলিশ স্টেশনে গিয়েছে। তোমার নামে কোনো অ্যালিগেশন দিলে সেটা তোমার পক্ষে ভালো হবে না, আর তোমাকে যদি পুলিশ ধরে নেয় তাহলে ওদের পক্ষে কাঁসাইদের অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া খুব সহজ হবে। তাছাড়া তুমি একটা সরকারি চাকরি করো, তোমার জীবনটা কালিমালিপ্ত হয়ে যাবে, তাই তুমি এখন আমার সাথে পালিয়ে চলো, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। নীলু বলে, আমি এভাবে ভয় পেয়ে পালাবো না। ঝাঁপি বলে, এখন প্লিজ একটু বোঝার চেষ্টা করো নীলুদা, তোমার আর কাঁসাই দিকে আমি আলাদা হতে দেবো না, আমি তোমাদের এক করেই ছাড়বো, আমাকে একটুকু বিশ্বাস করো। এদিকে দীপের বাবা পুলিশ স্টেশনে এসে নীলুর নামে কমপ্লেন জানালে পুলিশ অফিসার বলে, দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে পালিয়ে গেলে এতে আমাদের করার কিছু থাকে না, এটা আপনাকে বুঝতে হবে। যদি আমার মেয়েও এই কাজ করতো তাহলেও আমার কোনো করার থাকতো না। তখন ইনকেসে বলে, কিডন্যাপিং, আপনি তো কিডন্যাপিংয়ের চার্জ দিতে পারেন, আপনি যদি এই কাজটা করে দিতে পারেন তাহলে আপনিও খুশি, আমরাও খুশি। এরপর পুলিশ অফিসার রাজি হয়ে যায় আর নীলুর কাছে আসে, নীলুকে অ্যারেস্ট করে। আগামী পর্বে দেখা যায় নীলু পুলিশ অফিসারদের বলছে, আমি কোনো অন্যায় করিনি, তাই আমাকে আপনারা নিয়ে যেতে পারেন না। পুলিশ অফিসার বলে, তোকে কিভাবে জেলের ঘানি টানাতে হয় সেটা আমরাও জানি। তখনই কাঁসাই চলে আসে আর বলে, আমাকে কোথাও কিডন্যাপ করা হয়নি, আর আমি আর নীলু একে অপরকে ভালোবাসি। ঝাঁপি বলে, কি অফিসার, তাহলে আপনি এবারে ছেড়ে দিন। তখন অফিসার বলে, আপনার কথাতে ছাড়বো নাকি? তখনই ঝাঁপি বলে, তার জন্য এসডিপিও ম্যাডাম এসেছেন, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।